গানে কবিতায় বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ্য। প্রতিবেদন অজিত কুমার দে, কবি, সাহিত্যিক ও সাংবাদিক। বিষ্ণুপুর। আজ বিষ্ণুপুর 11ই মে 2026 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার বৈকাল 5:30 রামানন্দ মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দির নগরী বিষ্ণুপুরের শান্ত স্নিগ্ধ পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবীন ও প্রবীণ প্রজন্মের মিলন মেলায় রবীন্দ্র চেতনার এক অনন্য আবহ সৃষ্টি হয়। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ্ত কুমার ঘরুই মহাশয় ও প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বসব দত্তা চক্রবর্তী যৌথভাবে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী মুহূর্তে উপস্থিত অতিথি ও দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সম্পাদক নরেন্দ্র রঞ্জন মালস, প্রবীর দত্ত এবং কবি সুব্রত পণ্ডিত। স্বাগত ভাষণে নরেন্দ্র রঞ্জন মালস বিশ্বকবির সাহিত্য, মানবতাবাদ এবং বাঙালির সাংস্কৃতিক চেতনায় তার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন, তিনি বাঙালির আত্মার চিরন্তন স্পন্দন। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি ও কবিতা পাঠের মাধ্যমে শিল্পীরা বিশ্বকবিকে শ্রদ্ধা জানান। নবীনদের প্রাণবন্ত পরিবেশনার পাশাপাশি প্রবীণ শিল্পীদের আবেগঘন অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও তাৎপর্যময় করে তোলে। উপস্থিত সকলে গভীর মনোযোগ সহকারে উপভোগ করেন গানে কবিতায় সাজানো এই সাংস্কৃতিক সন্ধ্যা। বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠান শুধু রবীন্দ্রনাথকে স্মরণই নয়, নতুন প্রজন্মের কাছে তার সাহিত্য ও সংস্কৃতি চেতনাকে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস বলে মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা। রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য কি মধুময় হয়ে উঠছে, কত জীবন্ত হয়ে উঠছে। বারে বারে আমি আপ্লুত হচ্ছিলাম, উচ্ছ্বসিত হচ্ছিলাম। আর এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় ডক্টর সুদীপ্ত ঘরুই স্যার, তিনি তার আবেগের কথা যখন বলছিলেন প্রাক্তনীদের নিয়ে, সেটিও শুনতে শুনতে আমরা কেমন উদ্বুদ্ধ হচ্ছিলাম নতুন করে, যেন আবারও মনে হচ্ছিল সেই পুরানো দিন, 70-এর দশকের রামানন্দ মহাবিদ্যালয়ে টকবগে যৌবনে ছুটে চলা একটা ছাত্র আবার যেন তাকে ফিরে পাচ্ছে কলেজ প্রাঙ্গণে নতুন করে। আমারই একদম সহপাঠী, আদ্যপান্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল কান্তি ঘোষ, আমার একসাথে পড়তেন উনি। তো তিনিও আজকে এসেছেন আমাদের প্রাক্তন। আমার রবি, কবিতার নাম আমার রবি। তুমি আমাদের কবি, বুকেতে রেখেছি তোমার ছবি। মেঠো পথে গাইছ তুমি গান, তুমি তো আমার প্রাণের কবি। তুমি রবি সমুদ্র হিমাচল, আজ পড়ছে তোমার জয়গান। 25শে বৈশাখ তুমি এসেছিলে ধরাতে, পাতায় পাতায় লিখেছিলে কবিতার গান।